আজকে আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন রেসিপি যেটা হচ্ছে ভুনা আলু। তো এটা বানানোর জন্য কি লাগবে চলো দেখে নিই। ফার্স্টে আমি আলু নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ওদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টক দই, টমেটো, তার সাথে আদা, রসুন, ধনেপাতা এই সমস্ত কিছু লাগবে। তো কড়ায় তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এক, এক করে আমি আলু যেগুলো কুচিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেবো যাতে লাল, লাল করে ভাজা হয়ে যায়। যখন লাল, লাল করে ভাজা হয়ে যাবে আমার আলুগুলো, দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি সাইড করে তুলে রেখে দেবো। এবার কড়ায় যে তেলটা আছে তার মধ্যে আমি কুচিয়ে রাখা বড়, বড় ৪ টে পেঁয়াজ নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল, লাল হওয়া অব্দি ভেজে নেবো। যতক্ষণ না লাল, লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এগুলোকে কিন্তু লো ফ্লেমে ভাজতে থাকতে হবে। দেখো পেঁয়াজগুলো আমার কিন্তু লাল, লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে রসুন আর আদা কুচোনো রেখেছিলাম সেগুলো এক, এক করে এড করবো। ওগুলোকে এড করে ভালো করে ভেজে নেবো। ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দেবো। সেগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করবো আর সামান্য নুন এড করবো যাতে টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে যাবে ওগুলোকে আরেকটু ভালো করে স্ম্যাশ করে দিয়ে একটু চাপা দিয়ে আরো কিছুক্ষণ মসলাটা হতে দেবো। আর কাঁচা লঙ্কা চেরাগুলোও দিয়ে দেবো। এবারে আমি যে টক দইটা রেখেছিলাম ওর মধ্যে আমি কিছু মসলা এড করবো। যেমন সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলো দিয়ে আমি দইটাকে ভালো করে মসলার সাথে মিক্স করে নেবো। মিক্স করে রেখে দেবো সাইডে। ওটাকে পরে এড করবো বলে। তো এবারে আমি দেখবো এদিকে আমার টমেটোর যে পেস্টটা ওটা হয়ে গেছে। ওর মধ্যে আমি সামান্য সস এড করেছি। আর টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য আমি ওটাতে কিছুটা চিনি এড করেছি। এবার যে টক দইয়ের পেস্টটা আমরা করেছিলাম মসলার সাথে ওটা এড করে ভালোভাবে মিক্স করে দেবো। ওটাও মিক্স করা হয়ে গেলে ভালো মতো যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম ওইগুলো আর সামান্য জল দিয়ে আমরা মিক্স করে দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ। যতক্ষণ না আলুগুলো একটু মাখা, মাখা হয়ে যাচ্ছে মশলাটার সাথে। যখন মাখা, মাখা হয়ে যাবে তখন আমরা যে ধনেপাতা কুচিটা রেখেছিলাম সেটা এই তরকারিটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরো বেশি করে জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো যাতে আমার আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলো যখন আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং আমার গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এড করবো সামান্য গরম মসলা গুঁড়ো আর এড করব হচ্ছে কিছুটা কাসুরি মেথি। এগুলো এড করেও ভালোভাবে মিক্স করে দেবো। আর কিন্তু আমি সামান্য ঘিও এড করেছিলাম আর গোলমরিচ গুঁড়োও এড করেছিলাম। তো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। তো রেডি আমার গরমা-গরম ভুনা আলু। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করো। থ্যাংক ইউ।